মা পার্বতী, যিনাকে জগৎ জননী বলা হয়। আদিশক্তির স্বরূপা হলেন মা পার্বতী। মা পার্বতী যিনি সুন্দর, দয়ালু এবং শক্তির প্রতীক। কিন্তু আপনারা কি মা পার্বতীর এমন দুটি রূপের কথা জানেন, যেই দুটি রূপ মা পার্বতীর অতি ভয়ঙ্করী রূপ, আর এই রূপের পুজো করেন অঘরী এবং তান্ত্রিকেরা। কিছু কিছু এমন তান্ত্রিক সাধনা যেগুলো শুধুমাত্র শক্তিশালী নয়, বরং ভয়ঙ্কর। মা পার্বতীর এই রূপগুলির সাধনা করা যতটা না কঠিন, তার থেকে বেশি ভয়ঙ্কর। কিছু কিছু তান্ত্রিকেরা রয়েছে যারা মা পার্বতীর এই রূপগুলির সাধনা করে কোনো সৎ কার্যের জন্য নয়, বরং অসৎ কার্য এবং কোনো মানুষকে বশে আনার জন্য। মা কালী, মা পার্বতীর প্রথম রূপ। ইনি পরম শক্তি, সময় এবং বিনাশের দেবী। ইনার পুজো শুধুমাত্র মানুষ এবং দেবতারাই নয়, বরং অসুরেরাও করে থাকে। এমনটা মনে করা হয় যে মা পার্বতী অসুরদের সংহারের জন্যই মা কালীর রূপ ধরেছিলেন। মা কালীর রূপ অত্যন্ত ভয়ঙ্কর। তার হাতে রক্তের বাটি এবং তার গলার মুন্ডমালা তার এই রূপকে আরো ভয়ঙ্করী করে তোলে। পুরাণ অনুযায়ী রক্তবীজ নামক একটি অসুর ছিল, যে ভগবান শিবের থেকে এই বরদান প্রাপ্ত করেছিল যে সে কখনো মরবে না, তার মৃত্যু কোনো মতেই সম্ভব হবে না। ভগবান শিবের থেকে প্রাপ্ত বরদান অনুযায়ী রক্তবীজের ক্ষতস্থান থেকে যদি এক ধারাও রক্তের বিন্দু মাটিতে এসে পড়ে, তাহলে সেই রক্তবিন্দু থেকে আরেকটি নতুন রক্তবীজের উৎপত্তি করবে। রক্তবীজ সেই বরদান পেয়ে তার মনে এটা বসে যায় যে তাকে মারার ক্ষমতা মানুষ তো দূর, কোনো দেবদেবীর হাতেও নেই। রক্তবীজ তার বরদানের অহংকারে তিনটি লোকে দাপিয়ে বেড়ায়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে মনুষ্য থেকে শুরু করে দেবী এবং দেবতারাও। রক্তবীজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা এটা নিশ্চয় করে যে তারা রক্তবীজের সাথে যুদ্ধ করবে, এবং রক্তবীজের সঙ্গে হওয়া যুদ্ধের সময় যখন দেবতারা রক্তবীজকে আঘাত করত, তখন রক্তবীজের আঘাত স্থান থেকে রক্তবিন্দু গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ে, এবং সেখান থেকেই উৎপত্তি হয় আরও হাজারো সংখ্যায় রক্তবীজের, যারা রক্তবীজের মতোই শক্তিশালী এবং বলশালী ছিল। এই সব দেখে দেবতারা ঘাবড়ে যায় এবং তারা ভগবান শিব এবং মাতা পার্বতীর কাছে সাহায্যের জন্য যায়। এরপর রক্তবীজের অন্ত করার জন্য মা পার্বতী মা কালীর রূপ ধারণ করেন, আর এরপরই শুরু হয় রক্তবীজ এবং মা কালীর মধ্যে সেই ভয়ঙ্কর যুদ্ধ। রক্তবীজের সঙ্গে মা কালী যুদ্ধ করার সময় রক্তবীজের এক ফোঁটা বিন্দু রক্ত মাটিতে পড়তে দেননি। রক্তবীজের শরীর থেকে যেই সব রক্তবিন্দু গড়িয়ে পড়ছিল, মা কালী একটি বাটির মধ্যে সেই রক্তগুলি সংগ্রহ করতেন এবং সেই রক্তগুলি মা কালী পান করতেন। তিনি রক্তবীজের এক ফোঁটা রক্তও মাটিতে পড়তে দেননি, যার দ্বারা রক্তবীজ যুদ্ধক্ষেত্রে ক্ষমতাহীন হয়ে পড়ে এবং মা কালী রক্তবীজের সংহার করেন। এরপর রক্তবীজ তো পরাজিত হয়ে গিয়েছিল, কিন্তু মা কালীর ক্রোধ এতটা উগ্রতায় পৌঁছে গিয়েছিল যে তাকে কোনো মতেই শান্ত করা যাচ্ছিল না। এরপর সমস্ত দেবী দেবতারা ছুটল মহাদেবের আশ্রয়ে এবং ওনার কাছে মা কালীকে শান্ত করার অনুরোধ জানাতে থাকে। দেবাদিদেব মহাদেব মা কালীকে শান্ত করার অনেক উপায় করতে থাকেন, কিন্তু কোনো মতেই মা কালীর সেই উগ্র রূপকে শান্ত করা যাচ্ছিল না। মহাদেবের দ্বারা করা তার সব উপায়গুলি বিফল হয়ে যাচ্ছিল। এরপর মহাদেব আর কোনো উপায় বুঝতে পারেন না এবং মা কালীর সামনে মাটিতে শুয়ে পড়েন। এরপর মা কালী সামনের দিকে এগিয়ে চলতে থাকেন এবং হঠাৎ করেই তার মনে হয় তিনি কোনো জিনিসের ওপর পা দিয়ে ফেলেছেন, এবং যখনই তিনি নিচের দিকে তাকিয়ে দেখেন, তিনি দেখতে পারেন যে তিনি দেবাদিদেব মহাদেবের বুকের ওপর পা চাপিয়ে দিয়েছেন। এরপর লজ্জায় এবং দুঃখে তার জিভ বেরিয়ে আসে এবং তিনি সেই উগ্র রূপ ত্যাগ করে মাতা পার্বতীর রূপে আবার ফিরে আসেন। এই জন্যই যখনই আমরা মা কালীর মূর্তি দেখি, তখনই আমরা দেখতে পারবো যে ভগবান শিব মা কালীর পায়ের নিচে শুয়ে আছেন এবং মা কালীর মুখের জিভ সবসময় বেরিয়ে রয়েছে। মা কালীর রূপ যতটাই না বিকরাল, তার থেকেও ভয়ঙ্কর হলো মা কালীর সাথে জড়িত সাধনাগুলি, আর সেই সাধনাগুলির মধ্যেই একটি হলো সব সাধনা। বলা হয়ে থাকে যে সব সাধনা করার সময় মৃত ব্যক্তিও জীবিত হয়ে ওঠে, আর এটাও বলা হয় যে এই সব সাধনা যেই তান্ত্রিক করবে তার মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। সব সাধনায় মৃতদেহের উপর উপবিষ্ট হয়ে সাধনা করতে হয়,
এই তান্ত্রিক সাধনায় মা কালীর আরাধনা করা হয়। এটি একটি খুবই ভয়ঙ্কর এবং রহস্যময় তান্ত্রিক সাধনা। সব সাধনার কিছু কিছু নিয়মাবলী রয়েছে, যেমন মৃতদেহটি তাজা থাকতে হবে এবং সেই মৃতদেহটির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ অক্ষত থাকতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে যেই শবের ওপর বসে তান্ত্রিক সাধনা করবে সেই জন্য তান্ত্রিক কোনো রকম খুন করে সেই শবটিকে প্রাপ্ত করতে পারবে না, তাহলে তার সাধনা হবে নিষ্ফল। তান্ত্রিককে অন্য কোনো প্রকারে সেই শবের ব্যবস্থা করতে হবে যার ওপর বসে সেই সাধনা করবে। সব সাধনা করার সময় যখন সাধক মৃতদেহের ওপর উপবিষ্ট হয়ে সাধনা শুরু করে তখন মা কালী সাধকের নানানভাবে পরীক্ষা নেয়। মা কালীর ডাকিনী যোগিনী এবং ভূত প্রেতদের দল সাধককে নানানভাবে অন্যমনস্ক করার চেষ্টা করে। আর ঠিক তখনই যদি সাধক কোনোভাবে কোনো প্রকারে অন্যমনস্ক হয়ে সাধনার মন্ত্র ভুলে যায় তখনই তার জীবনে নেমে আসে ভয়ঙ্কর বিপদ। তান্ত্রিক সাধক মন্ত্র ভুলে গেলে ডাকিনী যোগিনী এবং ভূত প্রেতদের দল তান্ত্রিক সাধককে নির্মমভাবে হত্যা করে, নয়তো তান্ত্রিক সাধক হয়ে ওঠে বদ্ধ পাগল। এই সব সাধনা পূর্ণ করতে হলে তান্ত্রিক সাধককে অন্য কোনো দিকে মন না দিয়ে ক্রমাগত মন্ত্রের জাপ করতে হবে। সব সাধনা শুধুমাত্র এটা নয় যে একদিন মাত্র সব সাধনায় বসলে পরেই সে সমস্ত ক্ষমতার অধিকারী হয়ে যাবে। সাধককে সঠিক তিথিতে এবং সঠিক সময়ে ক্রমাগত বারবার সব সাধনায় বসতে হবে, তারপরে গিয়েই তার সব সাধনা পূর্ণতা লাভ করবে। এবং যেই তান্ত্রিক সাধু এই সব সাধনাকে সম্পূর্ণ বিধি এবং নিয়মের সাথে সম্পূর্ণ করবে, বলা হয়ে থাকে মা কালী তার সব ইচ্ছা, তার সব স্বপ্ন পূরণ করবে এবং সে হয়ে উঠবে প্রবল ক্ষমতার অধিকারী। কিন্তু এই সব সাধনা শুনতে যতটাই সহজ বলে মনে হয়, এটা বাস্তবে ততটাই কঠিন। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি কিছুমাত্র ইনফরমেটিভ লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং আমাদের আজকের এই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে শেয়ার এবং ভিডিওর নিচে কমেন্ট করতে একদম ভুলবেন না। নমস্কার।